চরম হয়রানির শিকার হতে হচ্ছে। মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে আছে, অনেক মানুষের জীবন চলে গেছে, এর মধ্যে দিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দেশের নাগরিক থাকা না থাকা, ভোটার তালিকায় তার নাম থাকা না থাকা, এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে আজকে মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক, এটা গণতন্ত্রের পক্ষে লজ্জা। আজকে আমরা দেখছি 60 লক্ষের ওপর গোটা দেশ রাজ্যে ভোটার, যে 60 লক্ষের ওপরে ভোটার, তাদেরকে বলা হচ্ছে বিবেচনাধীন। তারা নিজেরাও জানে না যে তারা আগামী দিনে এক রাজ্যে চলে যান, সেখানে শ্রম দেন, গতর কাটান, কিছু পয়সা উপার্জন করেন, তার মধ্যে দিয়ে তাদের পরিবার প্রতিপালিত হয়। সেই অংশের যে গরিব মানুষ, তাদের একটা বড় অংশের নাম এই এসআইআর এর মধ্যে দিয়ে একটা বাদ দেওয়ার চক্রান্ত, পরিকল্পিত চক্রান্ত তা হতে চলছে। আমাদের দেশে বিশেষ করে আরএসএস এর দ্বারা পরিচালিত বিজেপি দিল্লিতে সরকারে আসার পর, ক্ষমতায় আসার পর, আমাদের দেশের যে সমস্ত স্বাধীন সংস্থাগুলো ছিল, যাদেরকে আমরা জানতাম তারা স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারত, সে যেমন সিবিআই, যেমন ইডি, যেমন নির্বাচন কমিশন, এর উপরে দেশের মানুষের একটা আস্থা ছিল যে তারা নিরপেক্ষভাবে কাজ করবে। কোন রাজনৈতিক দলের নির্দেশে, কোন রাজনৈতিক দলের পরামর্শে তারা হচ্ছে পরিচালিত। কমিশনকে ধাক্কা খেতে হয়েছে বারবার বিভিন্ন কারণে। তার জন্য কে ক্রেডিট নেবেন না নেবেন আমি জানি না। আমি মনে করি ক্রেডিট জনগণের, তারা প্রতিবাদে মুখর হয়েছে। সেই জনগণের সেই প্রতিরোধের সামনে নির্বাচন কমিশনকে বারবার যেভাবে পরাস্ত হতে হয়েছে, পিছিয়ে যেতে হয়েছে, তারপরে দাঁড়িয়ে সেই ভোটার লিস্টে যে ভোটারগুলো ডিলিট হলো, যে ভোটারগুলো বাদ গেল, সেখানে আছে আমার মাসির নাম, পিসির নাম, দাদার নাম, কাকার নাম, মামার নাম। বিরোধী দলনেতার কাছে প্রশ্ন করছি, তাহলে আমার মাসি, পিসি, দাদা, কাকা এরাই কি রোহিঙ্গা? আপনার সেই স্বঘোষিত রোহিঙ্গা? এই প্রশ্ন বিরোধী দলনেতার কাছে করতে হবে। আজকে যারা ভোট দিয়ে কেন্দ্রে এনডিএ সরকার, রাজ্যে তৃণমূলের সরকারকে যারা ভোট দিয়ে তৈরি করলো, সেই মানুষগুলোকে আজকে অবৈধ ঘোষণা করা হচ্ছে। আমরা বলেছিলাম, আমাদের পার্টি থেকে আমরা বলেছিলাম এসআইআর হোক, আমরা পূর্ণ সহায়তা করব। নির্বাচন কমিশনকে আমরা সহায়তা করেছি, কিন্তু আমাদের একটা দাবি ছিল কোনো মতেই প্রকৃত ভোটার বাদ দেওয়া যাবে না। আমাদেরকে নির্বাচন কমিশন বলেছিলেন যে বৈধ ভোটার আমরা সবকটি রাখবো, শুধু মৃত ভোটার, ড্রাফটিং ভোটার, সেই ভোটারকে আমরা ভোট থেকে বাতিল করব। আমরা সেই মতো আমাদের এই মাসের পর মাস যেভাবে মানুষজনকে যেভাবে হয়রানি করা হয়েছে বিডিও অফিসে হিয়ারিং এর নামে, কোন নামের তালিকায় নাম নেই, কারো এস দেওয়া আছে। প্রত্যেকটা মানুষকে, নিরীহ মানুষকে, গরিব মানুষগুলোকে এই কমিশন এবং বিজেপির দ্বারা এই কমিশন, যে কমিশন নিয়োগ করা হয়েছে এই বিজেপি গভর্নমেন্টের দ্বারা মানুষকে সেভাবে হয়রানি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কোনো শিক্ষা পঞ্চায়েতে আপনার প্রত্যেকটা নিজের বুথে খবর নেবেন, দরকার বুথে ভোটার লিস্ট আপনার ডাউনলোড করবেন, সেখানে আপনারা দেখতে পাবেন প্রতি বুথে 40 থেকে 45, 50, 60 এমন কোনো বুথ নেই যে বুথে ভোটার ডিলিট নেই। সে সংখ্যালঘু বুথই বলুন, সে এসসি বুথই বলুন, সে হায়ার কাস্টি বুথই বলুন। একটা সময় এই বিজেপি সরকার বলেছিল যে এই রাজ্যে 1,20,00,000 বেশি রোহিঙ্গা ঢুকে গেছে রাজ্যে, ঘুষপেটিয়া ঢুকে গেছে রাজ্যে। কিন্তু আমরা গতকালকে থেকে দেখলাম, আমরা সেটা আগেও বলেছিলাম যে এই যেভাবে ভোটারের এসআইআর করা হচ্ছে, আমাদের এখানে হাজার হাজার মতুয়াদের তাদের ভোট বাদ পড়ে যাবে, হাজার হাজার মতুয়া ভোট বাদ পড়ে যাবে। এসসি সম্প্রদায়, ব্রহ্মসূত্র সম্প্রদায় ভোটার বেশি বাদ পড়ে যাবে।
ওপার থেকে যে বাংলা যারা এসেছেন বেশিরভাগই নবসূত্র মানুষ আমাদের এলাকায় বসবাস করেন। এই মোবারকপুর বলুন, এই খানজিপুর বলুন, ইলশামারি বলুন, রাস্তানগর বলুন, বেশিরভাগটা মানুষই আমাদের এখানে চলে এসেছেন। আমরা বারবার বলেছিলাম, কিন্তু বিজেপি সরকার মানুষকে ভাওতাবাজি দিয়ে চলে গেছে। একদম একটা ভোট কেড়ে যাওয়া অত সহজ কথা। এরপরে বলা হবে যে ভোট যেমন কাটা হয়েছে, এরপরে তাদেরকে বলা হবে যাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হবে, তাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে, বয়স্ক ভাতা বন্ধ হয়ে যাবে। অনেক পরিবার আছে যে পরিবারের বয়স্ক মহিলা, কালকে কিছু ব্যক্তি আমাকে কাল রাতে অনেকবার ফোন করেছিল আমাকে, তারা হাওমা করে কাঁদছে। কারো বয়স 70, কারো বয়স 75 বছর বয়স। সে হয়তো এসি কার্ডটা করে উঠতে পারেনি, কিন্তু ভোটটা বাতিল হয়ে গেছে। মানুষের দিকে তাকাও যাচ্ছে না। অত বিজেপি সরকার এখন কোনো উত্তর তাদের মধ্যে নেই। এখন তারা কোনো কথা বলছে না। এখন বলছে যাদের ভোটটা বাতিল হয়েছে তাদের সিএ অ্যাপ্লিকেশন করে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। তাহলে যে ভোটের ভিত্তিতে তুমি মেম্বার হয়েছো, যে ভোটের ভিত্তিতে তুমি এমএলএ হয়েছো, যে ভোটের ভিত্তিতে তুমি মন্ত্রী হয়েছো, তাহলে এই ভোটাররা যদি অবৈধ হয়, ডিলিট হয়, তাহলে তোমার মন্ত্রিত্ব ডিলিট হওয়া দরকার, তোমার বিধায়ক পদ ডিলিট হওয়া দরকার, তোমার মেম্বার পদ ডিলিট হওয়া দরকার। আজকে শান্তনু ঠাকুর বলেছেন যাদের ভোট বাদ গিয়েছে তাদেরকে আমরা বাংলাদেশে পাঠাবো না। আমাদের কথাটাকে বাংলাদেশে পাঠাতে হবে না, এই দেশেই তারা থাকবে, এই মানুষগুলোর পাশেই আপনাদের থাকতে হবে। অনেক বুথে আমরা দেখেছি অনেক আদিবাসী ভোটারগুলোকে কেটে দেওয়া হয়েছে। তারা কি করে কাগজপত্র ম্যানেজ করতে পারবে যে ডকুমেন্টস গুলো চাওয়া হয়েছে? তারা দীর্ঘ বছর ধরে ভোট দিয়ে এসেছে, সেই আদিবাসী ভোটগুলোকে কেটে দেওয়া হয়েছে। আমার গ্রামে আমি দেখেছি অনেক আদিবাসী ভোট, তাদের ভোট কেটে দেওয়া হলো। বলা হলো সংখ্যালঘু মুসলিমদের ভোট কেটে দেওয়া হবে। অথচ দেখুন, সংখ্যালঘু মুসলিম বলে নয়, আমরা আগে থেকে বলেছিলাম যেভাবে ভোটটা হচ্ছে এখানে হিন্দু মুসলমান কেউ রেহাই পাবে না। সবাই একজোট হন, সবাই ঘুরে দাঁড়ান। বিজেপি যাই বলুক না কেন ওদের কথায় কান দেবে না। ওরা বাঙালি বিরোধী, ওরা চায় না বাংলা উন্নতি হোক।